নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবার ব্রত পালন করে থাকেন। এটি হলো দেবী মঙ্গলচণ্ডীর পূজা। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়, তাই এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী পুজো। বন্ধুরা, পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সওদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচণ্ডী মায়ের পুজো শুরু করেন। বলা হয়, মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করেন। তাই সংসার জীবনে মা মঙ্গলচণ্ডীর আরাধনা একান্ত প্রয়োজন। সাধারণত মা মঙ্গলচণ্ডীর যে পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা, তার হাতে রয়েছে পদ্ম, তিনি পদ্মের উপর আসেন। মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। ভবিষ্য পুরাণে মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ রয়েছে। ব্রহ্মকৈবর্ত পুরাণ অনুসারে মঙ্গলচণ্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হয়ে থাকেন। বন্ধুরা, মায়ের পাঁচালি পরে পুষ্পাঞ্জলি দিয়ে মঙ্গলচণ্ডীর পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের 4টে অথবা 5টা মঙ্গলবার পরে তার মধ্যে এই ব্রত সম্পন্ন হয়। যদি এর ব্রতে কোনো দোষ থাকে তাহলে সংসারে অমঙ্গল হয়। তাই ব্রতীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই মঙ্গলচণ্ডীর ব্রত জ্যৈষ্ঠ মাসে পালন করে থাকেন। মা মঙ্গলচণ্ডীকে সংসারের মঙ্গলের জন্য জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে ঘট পেতে পুজো দেওয়া হয়। এই জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী মায়ের পুজো হয়। অনেকে এই পুজো বাড়িতে করেন, আবার কেউ কেউ বাড়ির কাছাকাছি কোনো দুর্গা বা কালী মন্দিরেও এই পূজা করে থাকেন। বন্ধুরা, এবার জেনে নিন কিভাবে এই মঙ্গলচণ্ডী ব্রত পালন করবেন। এই ব্রতের দিন কিন্তু ভাত বা অন্য কোনো নিরামিষ খাবারও গ্রহণ করা যায় না। এই দিন ফল মিষ্টি খেয়ে থাকতে হয়। অনেকে আছে যারা 5টা বা 4টে মঙ্গলবার অর্থাৎ পুরো জ্যৈষ্ঠ মাস ধরে ব্রত পালন করতে পারেন না। সেক্ষেত্রে তারা মাসের প্রথম মঙ্গলবার ও শেষ মঙ্গলবার এই ব্রত উদযাপন করে থাকেন। বন্ধুদের জানিয়ে দিচ্ছি এই ব্রত করতে কি কি উপকরণ প্রয়োজন। এই ব্রতে 17টি গোটা সুপারি, ধান, দূর্বা, ফুল, ফল, বেলপাতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি লাগে। মঙ্গলচণ্ডী পুজোয় কাঁঠাল পাতায় দূর্বা ঘাস, ধান, জব, মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথম নিবেদন করা হয়। পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয়। এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে, তারপর 5 ফল দান করতে হয়। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না এই মঙ্গলচণ্ডী ব্রতর পিছনে যে কাহিনী বা কিংবদন্তিটি। আমি আজ আপনাদের সঙ্গে সেই কিংবদন্তিটি শেয়ার করছি। উজানিনগরে এক সওদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী প্রখর রোদে দুপুরবেলা ভিক্ষা চাইতে এসেছিল। সওদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেন চাল এবং টাকা, কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না। ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে বলে সওদাগরের স্ত্রী কান্নায় ভেঙে পড়লে তখন সওদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে যায়। বুড়ি তার হাতে একটা ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে। সত্যি তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হলো জয়দেব। বন্ধুরা, এবার বুড়ি সেই ব্রাহ্মণী আর এক সওদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল। পুত্র থাকলে কন্যা সন্তান নেই, তাই তিনি সেখানেও ভিক্ষা নিলেন না। ব্রাহ্মণী সেই সওদাগরের বউকে বললেন একটি ফুল দিয়ে সেই ফুল ধোয়া জল খেতে। সেই ফুল ধোয়া জল খাওয়ার পর তার একটি কন্যা সন্তান জন্ম হলো এবং তার নাম রাখা হলো জয়াবতী। জয়াবতী আর জয়দেব পাশাপাশি 2টি গ্রামে বড় হতে থাকে। তারা একসঙ্গে খেলে বেড়ায়। জয়দেবের পূজা অর্চনায় অত ভক্তি নেই, কিন্তু জয়াবতীর এ ব্যাপারে খুব বিশ্বাস ছিল। সে নিয়ম করে মা মঙ্গলচণ্ডীর পুজো করত। এরপরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয়। জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞেস করে যে সে কী ব্রত পালন করছে। জয়াবতী জানায় এই ব্রত পালন করলে নির্ধন ধন পায়, মরা মানুষ বেঁচে ওঠে, হারালে ফিরে পায়। এ হলো মা মঙ্গলচণ্ডীর ব্রত। কথিত আছে জয়দেব শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতদের ভয়ে একটা পুটুলি করে নদীর জলে ফেলে দিয়েছিল। জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্যই সেটা করেছিল। এরপর শ্বশুরবাড়িতে বৌভাতের দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয়। এত বিশাল মাছ যে কেউ সেই মাছ কাটতেই পারছিল না। তখন ডাক পড়ে জয়াবতীর। সে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে বঁটি দিয়ে সেই মাছ কেটে ফেলে অনায়াসে। সেই মাছের পেট থেকে
সেই গয়নার পুটুলি পা গেছিল যা জয়দেব জলে ফেলে দিয়েছিল। সেদিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম্য বুঝতে পেরেছিল। এভাবেই দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য। ছোট্ট ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।